আগরতলা রেল স্টেশনে যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, যারা এখানে কাজ করেন, কিছু সামগ্রী বিক্রি করে সংসার চালান, তাদের বিস্তর অভিযোগ, মান, অভিমান এবং অসন্তোষ রয়েছে। তারা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের দাবি যে তারা স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন, কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। তাদের একটি দাবি, ১ নং প্ল্যাটফর্মে সেখানে রেল যে দাঁড়ায় সেটা একটু বেশি সময় দাঁড়াতে হবে, তাহলে তাদের বিক্রি বাটা ভালো হবে। এবং সেই বিক্রি বাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দাবি করে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা একবার তাদের বক্তব্য সরাসরি শুনি। ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন ঠিক তাদের কি বক্তব্য। আমরা সমস্যা আজকে সবাই আমরা দোকান বন্ধ রাখছি এই কারণ যে আপনার ঘটনা হইলো আমরা ১ নম্বর প্ল্যাটফর্মে কোনো যাত্রী বাহন গাড়ি আসা যাওয়াটা একদম নাই, ঠিক আছে। শুধু মাল ২ নম্বরে যেদিন মাল আইব শুধু বিপি লোড আনলোড এইভাবে চলছে। হ্যাঁ, তাই না, এমন বিশেষ কোনো গাড়ি ছাড়া দেওয়া হয় না, বিশেষ কোনো গাড়ি ছাড়া দেওয়া হয় না। এমন যাত্রীকে বিশাল কষ্ট, ২-৩ গাড়ি লাইন লাইন টপকে যাইতে হয়, অনেক সময় অনেক মানুষ পড়েও জায়গা, ঠিক আছে। আর ছোট যে গাড়ি ডেমো সাবরুমের ওইটারও ওই আইসিটিস ওইদিকে দক্ষিণ দিকে প্ল্যাটফর্ম ছাড়াই নিয়ে গাড়ি রাখা হইব। মানুষ গাড়ি ছাড়া আগে কত মানুষ যাইতে নিয়ে উঠে উঠে পড়েও জায়গা রাস্তা। এমন আমরা এই ব্যাপার নিয়ে অনেক কথা বললাম স্টেশন ম্যানেজারের কাছে গিয়া, যে স্যার গাড়িটার একটু দেখেন বা এই ব্যাপার, বা আমরা এখানে তো আছি যাত্রীকে দোকানদার আছি, 10টা দোকান আছে বা ২ নম্বরও আছে, আপনার গাড়িটা একটু মিলঝিল করে দেন যাতে তারাও বাঁচে আমরাও বাঁচি। তাই না, পর পর ঠিক আছে কালকের থেকে আর এরকম হইব না, আমি একটু দেখি। কিন্তু এই করতে ৩ মাস ধরে নাই করে আমরা 5 দিন তাদের কাছে গিয়ে হইলো, কিন্তু তাই বিষয়টা নিয়ে কোনো মাথা ঘামাই না। আমরা একটা দোকানে ১২,০০০-১২০০ টাকা করে রেলকে দিতে হয়। হ্যাঁ, পার ডে ১,০০০-১,২০০ করে, মাসে ৩৫-৩৬ হাজার টাকা রেল দিতে হয়। কিন্তু আমরা যদি গাড়ি না পাই প্রত্যেকে দেবো আমরা ইন্না টাকাটা। এই ব্যাপারটা তাই একবার না কয়েকবার জানানো হয়েছে, তাই না। আজকে দেখছি বা কালকে দেখছি, পরশু থেকে হবে না, এই শুধু চলছে। আর তাই মেন উদ্দেশ্য পয়সাটা ডাইরেক্ট আমরা কাছে ভাঙতে পারতেছে না, কিন্তু ওই মাল গাড়িটা আনলে এখানে লুট আনলোড হলে এটা তো তাই ভালো কামাই আছে, তাই না। ওই চিন্তাটা থাকে যে কোনো বিক্রি ইউনিয়ন, আর এখানে ইউনিয়ন অফিসও দখল, তাই না আন্ডারে, তাই না ওখানে নেতৃত্ব, ওই হিসাবে তাই ভাড়া টাকা দিয়ে এখানেও তাই না আমদানি মোটামুটি ভালো একটা কামাই পাইতেছে, ঠিক আছে। এই ব্যাপার নিয়ে আজকে আমরা সবাই বদ্ধ রাখলাম। এমন চাবি আমরা তো এইভাবে দোকানদারি করে পোষাইব না, কারণ ওই লোকরা যে স্টেশনে থাকবে ওই স্টেশনের এগেনস্টেই যায়, তো আর এটা বুঝার আর বাকি থাকে না। আজকে গরিব রথ একটা গাড়ি কলকাতা থেকে আসলো সকাল ৫টার সময়, সকাল ৭-৮টা গাড়ি ২-৩ থেকে উনি পাস দিলেন। আর এখানে ১ নম্বরের প্ল্যাটফর্মে সব স্টল পার্টি জায়গা থাকলে উনি গাড়িটা ৩ নম্বরে নিলেই পারতো। তাহলে ১ নম্বরের দোকানদার এই ব্যাপারে আমরা আজকে জিজ্ঞাসাবাদ করতে গেলাম, উল্টা তাই না আপনার উপরে ফায়ার, উল্টা তাই না। আমরা কত বছর ধরে এখানে মানে দোকানদারি? আমার ১১ বছর রানিং, ২০১৩ থেকে দোকান। আমার ১.৫ বছর, বাকিরা ১.৫ বছর। এর আগে আপনাদের এরকম সমস্যা হয়নি? না না, ৩ মাস ধরে আজকে সমস্যা, তাই না। বসার পরে গাড়ি নিয়ে যখন থেকে ২ নম্বরে গাড়ি হয়েছে তখন থেকে, আর দোকান হয়েছে তখন থেকেই সমস্যা, তাই না। বসার পরে আমরা কয়েকদিন যাওয়ার পরে এত বছর কোনো গাড়ি ফিক্সড হয় না, এটা তাই না নিজে মনে থেকে ফিক্সড বানালো। কোন দিকে তাই না ইনকামের ফিক্সড বলে, ওই গাড়ি তো তোমরা পাবে না, ওইটা ওইদিকে ফিক্সড হয়ে গেল, ওইটা ওইদিকে ফিক্সড হয়ে গেল। আসলে ১৫ বছর যাব আজকে এই ৩ মাসের মধ্যে তাই মুখ দিয়ে কথাটা। শিলচর গাড়িটা আসে, ওইটা ওইখান থেকে সব রুগী আসে, কিন্তু গাড়িটা থাকে ৩ নম্বরে। এরপরে করিমগঞ্জ একটা গাড়ি মিডলে রাখে না, যেটা লেগে আমরা প্রবলেম হয়। দোকান খোলার পরে একটা মানুষ সবসময় জানতে চায় যে গাড়ি কোনটা, একই প্ল্যাটফর্মে 2টা গাড়ি, এটা আমরার সমস্যা হয়ে থাকে যে গাড়ি কোনটা। আপনারা শুনলেন তাদের বক্তব্য, তাদের দাবি তারা সরাসরি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। এখন রেল কর্তৃপক্ষ বা স্টেশন কর্তৃপক্ষ বিষয়গুলো কিভাবে দেখবে, তাদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।